জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আদালত বর্জন চলছে। আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ফোরামের পক্ষ থেকে আমরা আদালত বর্জন করেছি এবং সবাইকে এই বর্জন করার জন্য আহ্বান জানিয়ে আমরা লিফলেট বিলি করছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই লিফলেট গ্রহণ করছেন এবং তারা আদালত বর্জন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আইনজীবী ফোরামের নেতৃবর্গ অ্যাক্টিভ, এখানে সবাই কার্যক্রমে ব্যস্ত আছে। এবং আপনারা জানেন যে দেশে একদলীয় শাসন ব্যবস্থায় একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই নির্বাচন বর্জন করেছি এবং আজকে আদালত বর্জন শুরু হচ্ছে। সারা বাংলাদেশে আদালত বর্জন হচ্ছে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত আমরা আদালত বর্জন করব ইনশাআল্লাহ। ইউনাইটেড লয়ার্স ফর এর কর্তৃক আয়োজিত আজকের এই অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসাবে আদালত বর্জন কর্মসূচি 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত। এইখানে আমাদের অসহযোগ কর্মসূচির অংশ হিসাবে আজকে যে কর্মসূচিগুলি ছিল সেখানে 7 জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাতের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংক লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মী সহ মিথ্যা ও গায়েবী মামলার অভিযুক্তগণ মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। এই সকল কর্মসূচি নিয়ে আজকে আমরা এখানে আদালত বর্জন কর্মসূচি পালন করেছি। আমাদের এই আদালত বর্জন কর্মসূচি আজকে থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত নির্বাচন পর্যন্ত চলবে। আমাদের একটাই দাবি, এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে। এই আশায় আমরা আশাবাদ ব্যক্ত করেছি এবং তার উপরে ভিত্তি করেই আমরা এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউএলএফ এর যত নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে লিফলেট বিতরণ করেছি এবং আমাদের এই কর্মসূচি আগামী 7 দিন পর্যন্ত চলবে। এই আশাবাদী আমরা দেখি সারা বাংলাদেশের আইনজীবীদের এই আশা এবং এই জনগণকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব। এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা মানি না, আমরা কোনোভাবে আমরা মানতে পারি না, আমরা মানব না। মৃত্যু পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। জয় আমাদের ইনশাআল্লাহ।